হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি। আইসিইউতে দেশের টেক্সটাইল খাত। চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার গ্যাস সিদ্ধান্তে বিদ্যুতের চড়া দাম, বাড়তি দাম দিয়েও চাহিদা মতো জ্বালানি সরবরাহ না। নির্বাচনের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকার নিচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তি, বহু বছরের দায় তৈরি করা প্রকল্প আর এমন নীতিগত সিদ্ধান্ত যেগুলোর ফল ভোগ করবে পরবর্তী সরকার এবং সাধারণ মানুষ। অন্যদিকে এই একই সিদ্ধান্তগুলো শুনলে অনেকের মনে পড়ছে আগের সময়ের কথা। শেখ হাসিনার সরকারের সময়ও বড় বড় অবকাঠামো প্রকল্প নেওয়া হয়েছিল। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। সেই সময়ও যুক্তি ছিল, উন্নয়ন হচ্ছে, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো এই প্রকল্পগুলোর বড় অংশ থেকেই প্রত্যাশিত রাজস্ব আসেনি, বরং বেড়েছে ঋণ, বেড়েছে সুদের বোঝা আর কমেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। আজ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো দেখেও অর্থনীতিবিদরা বলছেন পদ্ধতিটা খুব আলাদা মনে হচ্ছে না। যখন স্পিনিং মিল বন্ধের মুখে, যখন বিভিন্ন তৈরির পোশাক কারখানায় বন্ধের মুখে, যখন 10 লাখ শ্রমিকের চাকরি অনিশ্চিত, যখন দেশের মোট ঋণ 21 লাখ কোটি টাকা ছাড়িয়েছে, ঠিক তখনই নেওয়া হচ্ছে বহু বছরের বন্দর চুক্তি, বহু বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত আর ব্যয়বহুল প্রকল্পের সময় ও খরচ বাড়ানোর অনুমোদন। তাহলে কি এটা সাধারণ বিষয়, নাকি এর মধ্যে কোনো কিন্তু আছে? প্রশ্ন আপনাদের কাছে। শেখ হাসিনার সরকারের সমালোচনা ছিল দুর্নীতি, অপ্রয়োজনীয় ব্যয় আর ভবিষ্যতের ওপর দায় চাপিয়ে দেওয়া। আজ প্রশ্ন উঠছে, অন্তর্বর্তী সরকার কি সেই একই পথে হাঁটছে, নাকি তারা সত্যি একটি দায়মুক্ত স্বচ্ছ ভবিষ্যৎ রেখে যেতে পারবে? কারণ সরকার বদলালেও ঋণের দায় কিন্তু বদলায় না। সে দায় যায় আপনার ঘাড়ে, আমার ঘাড়ে, এই দেশের প্রতিটি মানুষের ঘাড়ে। এটাই আজকের ডিএস এক্সপ্লেনেশন। দেশের অর্থনীতি কোন পথে যাচ্ছে সেই প্রশ্নের উত্তর খোঁজা এখন আর বিলাসিতা নয়, এটা আমাদের সবার প্রয়োজন। তাই আমরা আপনাদের জন্য নিয়ে আসছি দেশের বর্তমান অবস্থার কথা, আর আপনারা চিন্তা হবে এবং আপনারা বলবেন দেশের ভবিষ্যতের কথা।